4 বছর বয়স হয়ে গেল। ইসমাইল ইব্রাহিম নবীর উপরে হুকুম আসলো, তোমার স্ত্রী সহ তোমার ছেলেকে বনবাসে দাও। 12 বৎসর ছেলেকে আর বউকে ঘরে তুলতে পারবা না। বড় বড় পরীক্ষা গেছে, 450 পরীক্ষায় পাশ করার পরে আল্লাহ তাআলা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। গোটা মুসলিম জাতির পিতা আল্লাহ ঘোষণা করে দিলেন, আল্লাহ ঘোষণা করে দিলেন বটে, কোরআনে তার নামে সূরা দিলেন বটে, কিন্তু ইতিহাসগুলো বড় কঠিন। 450 পরীক্ষায় তিনি একেবারে গোল্ডেন নিয়ে পাশ করেছেন, যার জন্য তিনি জাতির পিতা হয়ে গেছেন। ইসমাইল আসলে বললেন ঘরের সকাটটা যেন না রাখে, ঘরের সকাট তাড়াতাড়ি যেন পাল্টে ফেলে। বলে আমার ঘরের সকাটে কি ঘুম ধরিছে নাকি? বলে তুমি বুঝবা না, ইসমাইল বুঝবা। ইব্রাহিম নবী চলে গেলেন, ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসলেন। বউ দেখি মুখ ফুলাইয়ে বসে আছে। বলে কি ব্যাপার, তোমাকে খুশি খুশি দেখে গেলাম তো মুখটা বেজার কেন? বলে বেজার হবে না মানে, এক বুড়া মানুষ এসে আমাকে বলছে চকাট পাল্টে। চকাট ওর বাপের নাকি? বলছে লোকটা দেখতে কিরকম? এইরকম পাগড়ি, এরকম দাড়ি, এরকম জুব্বা। চাষা কিছু মনে করবেন না, মা তো বুড়া হয়ে গেছে, একটা বিয়ে করার দরকার, তো একটা মেয়ে দেখেন। বলে আমি কি ঘটক নাকি? আমি হলাম বক্তা, তোর মেয়ে দেখার টাইম আছে দেখে। ওরা আবার 2 বন্ধু সাথে করে, এত বড় দাড়ি, মুক্তি আমার ভাইস্তে, 2 বন্ধু সাথে করে আমাদের এখানে তারাগুনিয়া বলে একটা জায়গায় মেয়ে দেখতে গেছে। আমার ভাইস্তি বসছে মাঝখানে, এত বড় দাড়ি, আর 2 বন্ধু বসে পাশে। তো মেয়েটাকে সাজায় গুজায় নিয়ে আসছে। মেয়েটা কয় চাচা আসসালামু আলাইকুম। যতগুলো নাম আছে একটা একটা করে দেখেন। নাম আছে হযরতে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। বাইরে আমার এই ইব্রাহিম নবীর জন্ম এমন একটা সময় হলো, নমরুদ বলে দিল স্বামী স্ত্রী এক জায়গায় হতে পারবে না, যদি সন্তান হয় সন্তান আমার শত্রু হবে। চোরের মন, চোরের মন পুলিশ পুলিশ। স্বামী স্ত্রী মিলন হওয়া বন্ধ করে দিল। বন্ধ কি আসলে করতে পারবে নাকি? সমস্ত ক্ষমতার মালিককে না সরকার? সমস্ত সরকারেরও মালিক আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিল নমরুদের একবারে হেড খাদেম। বাতাস দিচ্ছে, ওইদিকে মিলনের খায়েশ হয়েছে, এটাও আল্লাহর হুকুম। এসে দেখে প্রধানমন্ত্রী নমরুদকে বাতাস দিচ্ছে। ইব্রাহিম নবীর বাবা ডাক দিয়ে কয় তুমি কেন এসেছো? স্বামী স্ত্রী এক জায়গায় হলে তাকে মেরে ফেলে, তুমি জানো না? বলে আর কতদিন বাতাস দিবা? পেটের বাচ্চাকে মেরে ফেলবে। স্বামী স্ত্রী মিলন হওয়া নিষেধ করে দিয়েছে। আমাদের দেশেও আছে, পরিবার পরিকল্পনা আছে না? পরিবার পরিকল্পনা আছে না? ওই বাবা, একটা ছেলে একটা মেয়ে হইলেই যথেষ্ট, নাহলে খাইতে দিবা কি? ওরে রুজির মালিক যে আল্লাহ, এটা তুমি জানো না? ডাক দিয়ে এইবার পাহাড়ের গুহার ভিতরে, সঙ্গে কোনো লোক নাই। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম পাহাড়ের ভিতরে। পাহাড়ের ভিতরে জন্ম দিয়ে মা গুহাটা পাথর দিয়ে ঢেকে দিয়ে আসছে। আল্লাহ তোমার বান্দাকে তোমার হাতে রেখে গেলাম, আমি চলে গেলাম। মাবুদ গো, ওই বেঈমানরা যেন আমার ছেলেকে মেরে না ফেলতে পারে। তারপরে কি হলো? আমার আল্লাহ তাআলা বলে এ ফেরেশতারে, তাড়াতাড়ি গুহার ভিতরে যাও। আমার খলিলকে জন্ম দিয়ে তার মা চলে গেছে। আমার খলিলের ক্ষুধা লেগেছে, একটা আঙ্গুল মুখে লাগায়ে দাও। ওই আঙ্গুলের ভিতর দিয়ে আমি আল্লাহ দুধ এবং মধু বের করার ক্ষমতা আছে কিনা? সেই আল্লাহ ছাড়া অন্য কাউর ইবাদত করা নিষেধ আছে। লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ছাড়া কারোর ইবাদত করবা না। বাইরে আমার
খুব খেয়ালের সাথে শুনতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের মা চলে গেলেন, দেখতো বাচ্চাটাকে রেখে আসলাম কি অবস্থায়, যাই দেখে গুহার পাথর নাই, গুহার পাথর নাই, ফাঁকা। চিৎকার করে কান্দে, বাবু এই কি তোমার খেলা, তোমার হাওলায় রেখে গেলাম, আর বেয়াদব নমরুদের লোক এসে পাথর সরাই ছেলেটাকে মেরে ফেলেছে। দেখি তো গুহার ভিতরে মেরে ফেলাই রাখছে নাকি। গুহার ভিতরে গিয়ে দেখে আঙ্গুল চুষে আর ইব্রাহিম আলাইহিস সালামের মুখ দিয়ে দুধ গড়ায় গড়ায় পড়ে। তিনি হলেন আমাদের আল্লাহ। এইবার বাবাজিরা আস্তে আস্তে উনি বড় হতে লাগলেন। ওনার 14 গোষ্ঠী মূর্তি পূজক। এই মূর্তি ভাঙ্গার জন্য উনি সর্বক্ষণ যুদ্ধ করে গেছেন, ঠিক কিনা? এইবার মূর্তি পূজার ঘরের ভিতরে ঢুকে দেখে অনেকগুলো মূর্তি, ওরা ওখানে পূজা দেয়, ওরা এখানে সেজদা করে। সবাই গোসলে গেছে, কাজে ব্যস্ত। সব মূর্তির গোষ্ঠী শেষ করেছে, ভাঙ্গি চুরি সব শেষ করে বড় একটা মূর্তি আছে, নাম হলো হেবল, কুড়ুল বাঁধায় রাখছে। সবাই সে গোসল করে পূজা ঘরে ঢুকে দেখে মূর্তি সব শেষ। আর কি বলে মাটি টাটি পড়ে আছে, মূর্তির পা এক জায়গায়, মুখ এক জায়গায়, ঠ্যাং এক জায়গায়। বলে এই কাজ কে করে? সবাই বলল ইব্রাহিম করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার দোষ দিচ্ছ কেন? তোমরা যাকে পূজা করো তাকে জিজ্ঞেস করো, তাকে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করছো কেন? বলে তো সে কি কথা বলতে পারে নাকি? কথা বলতে পারে না। এই যে তোমাদের বড় মূর্তি, এই হেবল কুড়ুল ঘাড়ে করে রাখছে, এর কাজ শুধু। বলে তাই হয় নাকি? ওরা কি পারে? তারা সে নওগাঁয় শাহ শরীফ জেন্দানির মাজার আছে না, ওই জায়গায় ভাংসিং রাজা পূজা করতেছে। এমন সময় আল্লাহর ওলি শাহ শরীফ জেন্দানি হাজির। কি করছো বাবা? বলে আমরা পূজা করছি। বলে কার পূজা? বলে মূর্তির পূজা। বলে এদেরকে পূজা দিচ্ছ, এরা কি খাইতে পারে নাকি? বলে তাই কি পারে নাকি? বলে তাহলে এদের সামনে ডাব দিয়েছো, মিষ্টি দিয়েছো, বাতাসা দিয়েছো, জিলাপি দিয়েছো, খাইতে পারে নাকি? বলে তাই কি পারে। আল্লাহর ওলি হযরত শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহি বলেন, খেতে পারে না, তাহলে আমি যদি খাওয়াইতে পারি আমার দলে আসবে কিনা বলো? বলে খাওয়ান তো দেখি। একটা থাপ্পড় মেরে বলে খা। সঙ্গে সঙ্গে মূর্তি খাওয়া শুরু করেছে। ওই দেশ ভাংসিং রাজার সকল দালালরা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এইবার বিয়ে করলেন মা হাজেরাকে। হাজেরার পেটে সন্তান আসলেন, তার নাম হযরতে ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন, এ খলিল, দেখেন কত পরীক্ষা। খলিল, মুহাব্বতের বস্তু কুরবানি দাও। গরু দিলেন বলে হবে না, উট দিলেন বলে হবে না, ছাগল বকরি দিলেন বলে হবে না, মহব্বতের বস্তু কোরবানি দাও। উনি বুঝলেন মনে হয় ইসমাইল আমার মহব্বতের, ইসমাইলকে নিয়ে কোরবানি দেওয়া, বেটা কোরবানি দেওয়া এত সহজ কথা নয়। আবার ইসমাইল যখন দুনিয়ায় আসলেন 4 বছর বয়স হয়ে গেল। ইসমাইল ইব্রাহিম নবীর উপরে হুকুম আসলো, তোমার স্ত্রী সহ তোমার ছেলেকে বনবাসে দাও। 12 বৎসর ছেলেকে আর বউকে ঘরে তুলতে পারবা না। বড় বড় পরীক্ষা গেছে, 450 পরীক্ষায় পাশ করার পরে আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। গোটা মুসলিম জাতির পিতা আল্লাহ ঘোষণা করে দিলেন, আল্লাহ ঘোষণা করে দিলেন বটে, কোরআনে তার নামে সূরা দিলেন বটে, কিন্তু ইতিহাসগুলো বড় কঠিন। 450 পরীক্ষায় তিনি একেবারে গোল্ডেন নিয়ে পাশ করেছেন, যার জন্য তিনি জাতির পিতা হয়ে গেছেন।
এই ওয়াজ শুনবো, কিন্তু কেউ জাতির পিতার মতো চরিত্র গঠন করবে, এত সস্তা। মদ খাইলে বউ থাকে না, বউ বাপের বাড়ি চলে যায়। মদ হারাম না জায়েজ? আর একটু জোরে বললে ভালো হয়। এত বড় হারাম জিনিস খাই, আর ভাত খাবো না, বাপের বাড়ি চলে যায়। আর যে স্বামী সুদ খাইতে, সেই বউর ফুটানি আলাদা। সুদখোরের বউ কিন্তু পলায় না, জোরে বলেন ঠিক কিনা? মদখোরের বউ পলায়ে যায়। মা চাচিরা, মদের থেকেও বড় হারাম হলো সুদ। সেই সুদখোরের ঘর করো আর মদখোরকে ফেলাইয়ে দৌড় মারো। যার জন্যে বাবা এই জমিনে বর্তমান যা অবস্থা দেখছি, এই আমার মতো 3 নম্বর বক্তার ওয়াজে মানুষ হেদায়েত হবে না, আল্লাহ তাআলা যদি দয়া করে হেদায়েত না করে। খালি ঠিকই বললেন, করোনা ভাইরাস আসলো, বাপ মারা গেল, ছেলে জানাজায় গেল। আমি তোমার বাপের জানাজায় গেল না বলে মরবো নাকি? বলি কেন? 4 দিন পর্যন্ত কবরে ভাইরাস থাকে। এই হলো আমাদের ইমান, এই হলো আমরা মুসলমান। ভাইরা আমার, এইবার ওনাকে ওই নমরুদ চক্রান্ত করে আগুনের কুণ্ড বানালো। এমন আগুন তৈরি করলো, এই আগুন 1 মাইল দূরের থেকে চারপাশে 1 মাইল, উপরেও 1 মাইল। কোন জীব জানোয়ার উড়ে গেলে মোমের মতো গলে যেত। এই আগুনের মধ্যে ফেলায় দিবে ইব্রাহিম নবীকে। ধাক্কা দিয়ে ফেলানো গেল না, চড়ক বানাইলো। চড়কটা আমরা অনেকে বুঝি না। চড়ক মানে ঝুল। আমরা গাছে ঝুল টানাতাম, এইখান থেকে ঝুল দিলে অনেক দূরে যেত। চড়ক বানায় জাতির পিতাকে এই নমরুদ কাফের উঠায় দিল চড়কের ওপরে। চড়কের ওপরে উঠায় দিয়ে আর গোষ্ঠী সুইতে ধাক্কায় 1 সুতাও নড়ে না। সুবহানাল্লাহ বলে 1 সুতাও। বলে এ কি ব্যাপার, এত ভারী নাকি? এত ভারী? নমরুদ মরিদ কার? শয়তানের। শয়তান এসে হাজির হইল। নমরুদ বলতেছে, গুরু কি ব্যাপার, ইব্রাহিম এত ভারী কেন? শয়তান বলে, নমরুদ রে, তোর 14 গোষ্ঠীও যদি ধাক্কাস, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলাইতে পারবি না। বলে কি করতে হবে? বলে কোটি কোটি ফেরেশতা চড়ক ধরে আসে, পারবি না। ফেরেশতা যদি তাড়াইতে হয়, 40 জন নারীকে উলঙ্গ করে দাঁড় করায় রাখ। যেই দেশে নারী উলঙ্গ হয়, সেই দেশে রহমতের ফেরেশতা থাকে না। আমাদের দেশে উলঙ্গ না, তবে উলঙ্গর থেকে কমও না। আমি একবার বাসে বাড়ি আসতেছি, বাসে গাড়ি নাই, তো নারী পুরুষের এত ভিড়, আমাকে ধাক্কাতে ধাক্কাতে একবার ওই মাথায় নাই, একবার এই মাথায়। যে কোন মহিলা ধাক্কাতে যাই, ওর টিপটা এই জায়গায় লেগে গেছে, যে টিপ যায় না এই জায়গায়, আমার এই জায়গায় লেগেছে। বাড়ি গেছি, তোমার বউ বলছে কোথায় গেছি? বলে গ্রামের বাড়ি গেছি। গ্রামের বাড়ি গেছিল তো পিঠে টিপ কেন? পিঠে টিপ কেন? বলে বউরে তুই আমাকে দোষ দিস না। ছোটবেলায় আমার দাদাকে জিজ্ঞাসা করেছিলাম, দাদা কিয়ামত কবে হবে? দাদা বলেছিলেন, যেই দিন পুরুষ লোককে মেয়ে লোক তাই গাছে তুলবে, সেদিন কিয়ামত হবে। ঠিক সেই টাইম হয়ে গেছে কি যায় না? কথার ভিতরে কথা আসলে রাজনীতি মনে করবে না। পুলিশ দেখলে আমার ভয় লাগে। এই তুই পুলিশ দেখেছিস কেন? এমনি বুঝিস নি, পুলিশ দেখলে ধপধপ করে বুকের ভিতরে। আরে বাবা, সমস্যা কি? সব পুলিশ আমাকে চেনে, সব থানাও আমার নাম জানে। দেখি চিটাগাং গেছি, এক ওসি তাইরি চলে আসতেছে। তা আমার খালাতো ভাই বলছে, ওসি তার থেকে নেই? আমি কাম সাহেব, কিন্তু আমি তো সেরকম লোক না, ওসি যে আমাকে তাড়বে এমন তো কেন কিছু না। তা আমি দাঁড়ায় গেলাম, আপনি বাঙালি হুজুর না? আমি হ্যাঁ। কি ব্যাপার? ইউটিউবে আপনার ওয়াজ খুব শুনি, আমিও শুনি, আমার বউ শুনে। আচ্ছা ঠিক আছে, দোয়া করি। হুজুর দোয়া করি। আমার খালাতো ভাইকে বলছে 1000 টাকা দিব, লিবে নাকি? আমার খালাতো ভাই বলছে, ওসি সাহেব 1000 টাকা দিবে, লিবেন নাকি? বলে তাড়াতাড়ি নিয়ে।
টাকা পকেটে করে বাড়ি চলে এসেছে। পুলিশকে ভয় পাচ্ছিল, পুলিশকেও জান্নাতে যেতে হবে, পুলিশকেও ইবাদত বন্দেগী কোরআনের আইন মোতাবেক জীবন গড়তে হবে। জোরে বলুন ঠিক কিনা? যত বড় হও না রে তুমি, ওরে মানুষ, রাজা জমিদার, একটা টান টুন মারলে অসুবিধা আছে নাকি? বাপরে, যত বড় হও না রে মানুষ তুমি, রাজা জমিদার, টাকা পয়সা গাড়ি বাড়ি ঘড়ি টেন্ডেস্টা, সেদিন চলবে না কোনো বাহাদুরি, বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন। পুলিশের বাহাদুরি, ডিসিএসপির বাহাদুরি, মস্তানের বাহাদুরি, বেনামাজের বাহাদুরি, খুচরা নেতার বাহাদুরি, খুচরা নেতা মানে ওয়ার্ডের নাকি, সেই দিন কোনো বাহাদুরি চলবে না। যাদেরকে বলেছ মোল্লার মসজিদ পর্যন্ত, ওই কিয়ামতের মাঠে নামাজিদের বাহাদুরি থাকবে কি থাকবে না? কথা এদিক ওদিকে চলে যাচ্ছে, আমি দিক ওদিক নিবই না কথা, যত যাই বলুক। ভাইরা আমার, শয়তান বলে দিল 40টা নারী উলঙ্গ করো, ফেরেশতা থাকবে না। চলে গেল, ফেরেশতা চলে গেল, একটা ধাক্কা মারি ওই বিশাল আগুনের মধ্যে ফেলাইয়া দিল। ফেলাইয়া দেওয়ার পরে আমার আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি আগুনের ভিতরে আমার খলিলকে সহযোগিতা কর। জিবরাইল যাই বলছে, আসসালামু আলাইকুম ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ, বলেন কি সহযোগিতা করতে পারি? আমরা হলে কি বলতে, নমরুদের গোষ্ঠী যা আছে সব শেষ করে দাও, যেখান যা আছে সব ধুলিসাৎ করে দাও। আর উনি বলছে, তুমি কিডা? বলে আমি জিবরাইল। জাতির পিতা এমনিতেই হওয়া যায় না, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কিন্তু জাতির পিতা হওয়া এত সহজ কথা নয়। ভাইরা বন্ধুরা, এইবার ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, পালা। সুবহানাল্লাহ কও, হলো না? আরো জোরে কও, আর একবার কও। বলে হুজুর এই জায়গায় এত জোরে সুবহানাল্লাহ বলতে বললেন, এই জায়গাটায় কি আছে? কি আছে দেখেন। ফেরেশতাকে বলছে পালা। কেন? আরে জিবরাইল, আল্লাহর কাছে গিয়ে বলো, আমি কোন ফেরেশতার সহযোগিতা চাই না, আমি কোন রাজা বাদশার সহযোগিতা চাই না, আমি একমাত্র আমার আল্লাহর সহযোগিতা চাই, যার জন্য কোরআনের ভিতরে তার নামে সূরা। ফেরেশতা কয়, মাবুদ আমার সহযোগিতা দূরের কথা, জিবরাইল ইসরাফিল মিকাইল ও কার ধার ধারে, ধার ধারে মাত্র কার? আল্লাহ চিন্তা করছে, রে বাবা, এও তো দেখছি কঠিন ইমানদার, ফেরেশতাকে তেড়ি দিল। তখন আমার আল্লাহ আগুনকে ডাক দিয়ে কয়, আগুন রে, আমার খলিল যখন কারোর ধার ধারে না, আমি আল্লাহ ছাড়া, উল্লাহ ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। কথাটা কিন্তু শান্তিদায়ক, আবার এমন ঠান্ডা হয়েও না যেন আবার জান্নাত থেকে ল্যাব তুষুক পাঠাইনি লাগে, আবার এমন গরম হয়েও না যাতে আবার ফ্যান সেট করা লাগে। এটাকে বলা হয় সালামুন আলা ইব্রাহিম। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির এক ইতিহাস, বনবাসের ইতিহাস, আগুনে পোড়া ইতিহাস। শুধু তাই না, আর একটা স্ত্রী ছিল, তার নাম কি? সায়রা। প্রথম স্ত্রীর নাম হাজেরা, দ্বিতীয় স্ত্রীর নাম সারা। এই সায়রা একজন ধনী মানুষের মেয়ে, একজন জমিদার মানুষের মেয়ে।
সাইরার বাবা ডিক্লার দিল যে আমার মেয়ে যাকে পছন্দ করবে আমার মেয়ে তার সাথে বিয়ে দিব যদি সে টেরাও হয়। চোখ দুটি টেরা, বুঝেন তো? প্রধান বক্তার দিকে তাকালে আমি সভাপতি মনে করে মাল আমার দিকে কি আর এটাকে হয় টেরা আর কি। টেরা হোক, কানা হোক, ন্যাংরা হোক, তার সাথেই বিয়ে হবে যে আমার মেয়ে যাকে পছন্দ করবে। জমি জায়গা ধন সম্পত্তি সব তাকে দিয়ে দিব। এরকম ধনী মানুষ যদি ডিক্লার দেয়, আমাদের দেশের অনেক ফকিন্নিরা লাইনে দাঁড়াবে কি দাঁড়াবে না? আগে সেলুনে একটা ভিড় লাগবে, এই কাটিং করে দাও যাতে সায়রা বিবি খট করে পছন্দ করে, মাল পাইলেই তোর টাকা দেব। বিভিন্ন ডিজাইনের চুল কেটে ডেলি 40টা ছেলে মা সায়রার সামনে যায়। মা সায়রা একবার করে তাকায় আর বলে, সবগুলো পালা গেটা ওর। প্রতিদিন কয়জন করি? 40 জন করে। চারিদিক থেকে বদনাম আসতে লাগলো, কি এত সুন্দর যে যুবক ছেলেপিলিকে এইভাবে ডেলি তাড়িয়ে দেয়, একটা মান সম্মানের ব্যাপার। সায়রা বিবির বাবা ডাক দিয়ে বলছে, মা তুমি প্রতিদিন যে 40 জন যুবককে এলাও করো না, এতে বদনাম আসে। সায়রা বিবি ডাক দিয়ে কয়, আব্বা ঘর সংসার করব আমি, এখনো আমার পছন্দনীয় ছেলে আমার সামনে আসে না। প্রতিদিন 40টা করে। চারিদিকে খবর হয়ে গেল। আজকে রওনা করলো রাজা বাদশার ছেলেরা। চেহারা ভালো না খারাপ? যেরকম রাজা বাদশার ছেলেরা রওনা দিচ্ছে। কোথায় যান? এ রাজা বাদশার ছেলেরা কই যাও? বলে সায়রা বিবি নাকি কোন ছেলেকে পছন্দ করে না, দেখি আমাদেরকে পছন্দ করে কিনা। রাজা বাদশার ছেলেরা রওনা দিল। এমন সময় জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, তসবিহ হাতে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম নবী জুব্বা গায়ে পাগড়ি, পরনে তসবিহ হাতে করে যাচ্ছে। জিজ্ঞাসা করে, বাবা তোমরা কোথায় যাও? রাজা বাদশার ছেলেরা বলছে, চাচা দোয়া করেন সায়রা বিবিকে বিয়ে করতে চাই। বলে কেন? এত লোক কেন? বলে ডেলি 40টা করে যুবকদেরকে ফেরত দেয়, বলে পছন্দই করে না। আজকে চাচা আপনি মুরব্বী মানুষ, দোয়া করেন যেন আমরা এর মধ্যে একটা চয়েস করে যেন ফিরে না আসি। চাচা দোয়া করবেন তো? যা। বলে চাচা একটু দোয়া করেন। যা তো যা। আসমানের দিকে তাকায় কয়, বাবু সায়রা বিবি নাকি পছন্দ করে না। রাজা বাদশার ছেলের আমার দোয়া চাই, তুমি যদি একটু অর্ডার দাও আমিও লাইনে দাঁড়াই। সুবহানাল্লাহ। ওরা সরাসরি প্রস্তাব দেয়, আমাকে বিয়ে করো। আর ইব্রাহিম নবী প্রস্তাব দিয়েছে কাকে? জোরে কও। তুমি যদি একটু রাজি হও আমিও লাইনে দাঁড়াবো। আল্লাহ তাআলা কয়, তোমার ইচ্ছা আছে নাকি? এইবার কি বলবে? আমি হলে কি বলতাম? হ্যাঁ, একটু মনমনি তো আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, নারায়ে তাকবীর। ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, মাবুদ গো, আমার ইচ্ছাও নাই অনিচ্ছাও নাই, এর নাম হলো আল্লাহওয়ালা। আপনি যেটা মনে করবেন সেটাই আমি করতে রাজি। ও, তোমার ইচ্ছা আছে নাকি? বলে আমার ইচ্ছাও নাই অনিচ্ছাও নাই, তুমি যা বলবা তাই করবো। যখন সম্পূর্ণ আল্লাহর উপরে ছেড়ে দিল, আল্লাহ তখন কয়, যাও অনুমতি দিলাম, দাঁড়াও। সুবহানাল্লাহ। অনুমতি নিয়ে রাজা বাদশাদের ফোঁটা নিয়ে রওনা দেয়। আর ইনি আল্লাহর হুকুম নিয়ে, অর্ডার নিয়ে রওনা দেয়। রাজা বাদশার ছেলেরা জিজ্ঞাসা করে, চাচা কই যাবেন? কই যাবেন? বলে, বাবা আমিও লাইনে দাঁড়াবো। তাই নাকি? চাচা
এর আগে কোনোদিন মাইর খাইছেন না, আজকে নতুন খাবেন? কেন? বলে ভালো ভালো লোক চান্স পাচ্ছে না, আপনি দাড়ি মারি। বলে যায় না। বলে চাচা যাইয়েন না, ও খুব কড়া মহিলা, ভালো ভালো চেহারা বানকেই বলে নো এলাও। হ্যাঁ, আর তুমি যাইও না। বলে যায় না। যাও, কিন্তু একটা কথা, আমাদের থেকে 10 হাত দূরে থাকবে, তোমার রাগে আবার আমাদেরও কপাল পুড়ে যাবে। বোঝেন না? আজকাল দাড়িওয়ালা ছেলেদের কি বিয়ে হয়? বুঝলে কোন হয়? হয় নাকি? হয় খুব কম। আমার এক ভাইস্তি আছে, মুক্তি, এত বড় বড় দাড়ি। তা আমাকে বলছে চাচা, চাচা কিছু মনে করবেন না, মা তো বুড়া হয়ে গেছে, একটা বিয়ে করার দরকার, তো একটা মেয়ে দেখেন। বলে আমি কি ঘটক নাকি? আমি হলাম বক্তা, তোর মেয়ে দেখার টাইম আছে দেখে। ওরা আবার 2 বন্ধু সাথে করে, এত বড় দাড়ি, মুক্তি আমার ভাইস্তি, 2 বন্ধু সাথে করে আমাদের এখানে তারাগুনিয়া বলে একটা জায়গায় মেয়ে দেখতে গেছে। আমার ভাইস্তি বসছে মাঝখানে, এত বড় দাড়ি, আর 2 বন্ধু বসে পাশে। তো মেয়েটাকে সাজায় গুজায় নিয়ে আসছে। মেয়েটা কয় চাচা আসসালামু আলাইকুম। আমার ভাইস্তি পরের দিন কয় আমি বিয়েই করবো। কেন? আমাকে চাচা ডাকলো। আমি তোমাকে তো চাচা ডাকবি, তুই তো কাজই বুঝো না। বাইরে আমার রাজা বাদশার ছেলেরা বলে 10 হাত দূরে থাকেন। ঠিক আছে। এদিকে ইব্রাহিম নবী যায়, মা সায়রা বিবি বান্ধবীদেরকে ডাক দিয়ে বলে, বান্ধবীরা রে, আমার আব্বাকে বল বিয়ের সরঞ্জাম রেডি করতে, আজ আমি জামাই পছন্দ করব, আমি আজকে বর পছন্দ করব। ও রাজা বাদশার ছেলেরা, তাই না? বলে এত বড় কথার দরকার নেই, আমার আব্বাকে বল। বান্ধবীরা গিয়ে বলে, বান্ধবীর বাবা গো, আজ আমাদের বান্ধবী সায়রা বিবি কিন্তু বর পছন্দ করবে, আপনি বিয়ের জন্য রেডি থাকেন। বলে আমি রেডি আছি। বাবা মিটমিট করে হাসে, আগে যদি জানতাম আমার মেয়ে রাজা বাদশা ছাড়া বিয়ে করবে না, প্রতিদিন 40টা লোককে এইভাবে আমি অপমান করলাম। রেডি আছি। রাজা বাদশার ছেলেরা লাইন দিয়ে দাঁড়ায়। ইব্রাহিম নবী ওই কোনায় তসবিহ নিয়ে দাঁড়াইছে, বিসমিল্লাহির রহমানির রহিম দাঁড়াইছে, তাকাচ্ছে। যার দিকে তাকাই সেই কয়, মনে হয় কাম হয়েছে, আমার দিকে যে তাকান তাকাইল। সবগুলো বলছে গেট আউট। বাবা রে, রাজা বাদশার ছেলে সবাইকে বলছে কি গেট আউট। রাজা বাদশার ছেলেরা বলছে চাচা আজকে বেশি গরম আছে, চলেন পালান। ইব্রাহিম নবী কয় আমার দিকে এখনো তাকাই নাই। বলে আপনার দিকে তাকাই নাই মানে মারধর করতে পারে। ইব্রাহিম নবী দাঁড়ায় আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। মা সায়রা বিবি কান্দে, বান্ধবীরা রে, একবার না 2 বার না, এই মানুষটাকে আমি সায়রা 40 বার স্বপ্নের মধ্যে আমি দেখেছি। ইনি হলেন জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহুম্মা, সবাই পড়া লাগে, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর প্রেমে নাম যেমন, কেন বসে আছো বুঝি না, উম্মতের মায়ায় কান্দেন নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মা হাজেরার ঘরে আসলেন ইসমাইল, মা সায়রার ঘরে আসলেন ইসহাক। কে আসলেন? আগে ইসমাইলের কথা বল। ইসমাইল আলাইহিস সালামের থেকে তারপরে ইসহাক আলাইহিস সালামের কথার পরে আমি অন্যান্য ওয়াজের মধ্যে ঢুকবো। হাজেরার পেটে ইসমাইল,
সায়রার পেটে ইসাহাক। খুব খেয়ালের সাথে এই দুই জায়গায় রাইখেন ব্রেনটা। এইবার ইসমাইল আলাইহিস সালাম বিয়ে করলেন, বাবার কাছে চিঠি লিখলেন, আব্বা বিয়ে করেছি, আপনি বৌমা দেখে যাইয়েন। পর্দার আড়ালে মাসাসির একটু খেয়াল করি, শুনি তোমার আল্লাহর কিরি লাগে একটু শুনি, তোমাদের কাজে লাগবে। মেয়েদেরকে বলছি আর কি, নাকি মেয়েদের তো প্যান্ডেল ফ্যান্ডেল নাই আছে নাকি? মাসাসিরা একটু ওয়াজটা দয়া করে শোনো। ইসমাইল আলাইহিস সালাম বলেছে, আব্বা বিয়ে করেছি, বউ দেখে যাইয়েন। ইব্রাহিম আলাইহিস সালাম বউ দেখতে গেছে। বউ দেখতে গেলে বাড়ির গেটে যাই কয় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। শ্বশুর যদি বাড়ির ভিতরে যাই সালাম দিয়ে ঢুকবেন, স্বামী যদি বাড়ির ভিতরে যাই সালাম দিয়ে ঢুকবেন। যেই মুসলমানের ঘরের পাশে গিয়ে আগে সালাম দিয়ে ঢুকবেন। সালাম দেয় নাকি? একটাও দেয় না। বাড়ির কাছে যাই আবার কয় এটাও ভালো আর কি, তাও তো মেয়েরা জানছে অপর পুরুষ আসছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে নাই, আছে বাড়িতে বৌমা। বৌমা কয় ওয়ালাইকুম সালাম। ভাবি বলছে মা ভালো আছেন? বলে হ্যাঁ। ইসমাইল আছে? বলে আমি ইসমাইলের চাকর নাকি? সে চৈত্র মাসের মতো গরম বেটার বউ আর কি। এরকম বেটার বউ তো আমাদের এই আপনাদের এলাকায় নাই। আরে পাগল, আমি কারোর বাড়িতে গিয়েছি নাকি আন্দাজে বলে মায়ের খাবো নাকি? আজকের প্যান্ডেলে যা আছে সব তো শ্বশুরের ভক্ত, কিন্তু দুই একটা শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না, এরকম বৌমা নাই নাকি? তো এইভাবে এমনভাবে গরম দিচ্ছে। তো বলছি ইসমাইল নাই? বলে আমি ইসমাইলের চাকর নাকি? বলে মা আমি তাহলে আসি। বলে যান। বলছি ইসমাইল আসলে বললেন ঘরের সকাটটা যেন না রাখে, ঘরের সকাট তাড়াতাড়ি যেন পাল্টে ফেলে। বলে আমার ঘরের সকাটে কি ঘুম ধরিছে নাকি? বলে তুমি বুঝবা না, ইসমাইল বুঝবা। ইব্রাহিম নবী চলে গেলেন, ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসলেন। বউ দেখি মুখ ফুলাই বসে আছে। বলে কি ব্যাপার, তোমাকে খুশি খুশি দেখে গেলাম, তো মুখটা বেজার কেন? বলে বেজার হবে না মানে, এক বুড়া মানুষ এসে আমাকে বলছে চকাট পাল্টে। চকাট ওর বাপের নাকি? বলছে লোকটা দেখতে কিরকম? এইরকম পাগড়ি, এরকম দাড়ি, এরকম জুব্বা। বলে তুমি বাড়ির ভিতরে জায়গা দিয়েছো। বলে আমি কোথায়? বলে বলে শোনো, চকাট পাল্টাইতে বলেছে কেন? শোনো, চকাট আমার ঘুম ধরা নয়, চকাট আমার দুর্বল নয়, কিন্তু তুমি বুঝবা না। উনি হলেন আমার বাবা, উনি হলেন মুসলিম জাতির পিতা। উনি উদাহরণ দিয়ে কথা বলে ধরে নিতে হয়। তুমি খেদমত করো নাই, বাড়ির ভিতরে ডাকো নাই। উনি আমার বাবা, তোমাকে এখনই দিলাম তালাক। 2 তালাক। আর কয়টা দিতে হয়? জোরে কম। 2 তালাক যখন দেওয়া হয়েছে, তোমার পা দিখান ধরে বলছে খবরদার তালাক দিও না, দাঁড়াও দাঁড়াও। 3 তালাক। বলে তালাক দিলা তোমার কারণটা কি? বলে চকাট পাল্টাইতে বলেছে, তার কারণ তুমি এত বড় বেয়াদব, আমার বাবা তোমাকে পাল্টাইতে বলেছে। আবার বিয়ে করে আনলেন। বলে আব্বা আপনার কথা মোতাবেক চকাট পাল্টাইছি, চকাট দেখে যাইয়েন। ওই দিন এমন দিন এসেছেন, ইসমাইল আলাইহিস সালাম শিকারে গেছে। বাড়ির গেটে দাঁড়িয়ে কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আসেন সালাম গ্রহণ করেন। ডাক দিয়ে বেটার বউ কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বউটা ভালো কি ভালো না? জানলার ফাঁক দিয়ে বলছে বাবাজি ভিতরে আসেন। বসতে দিয়েছে। চিনা চিনা মনে হচ্ছে। আব্বা কিছু মনে করবেন না, আপনাকে চিনা চিনা মনে হচ্ছে। আমার ছেলে যদি গোপনে বিয়েও করে 10 বছর পরে দেখলেও তো বেটার বউ মনে করবে যে লোকটা চিনা চিনা মনে হয়। কেন? সব ছেলের ভিতরে বাপ এবং মায়ের কিছু চেহারা আছে কিনা? করা আছে না? বলছে যে চিনা চিনা। বলে মা তুমি আমাকে চিনবা না। বলে একটু পরিচয়টা দিলে ভালো হতো। বলে বৌমা ইসমাইল আমার ছেলে, আমি ইসমাইলের বাবা।
আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। একটা দৌড় দিয়েছেন, জমজম কুয়ার পানি এনে পা দুখানা ধুয়ে দিলেন, বেটার বউ চুল দিয়ে পা দুখানা মুছে দিলেন। পর্দার আড়ালে মেয়েরা দোয়া গাছে ধরে না, দোয়া জমিনে বনে না, দোয়া ঘুরে বেড়াচ্ছে। তুমি যদি নিতে পারো, স্বামীর খেদমত করো জান্নাত, শ্বশুর শাশুড়িকে খেদমত করো জান্নাত, মা বাবাকে খেদমত করো জান্নাত। তোমার বাড়ির গেটে যদি একজন ভিক্ষুক আসে, বলবা আব্বা আমি একটু ব্যস্ত আছি, এখন ভিক্ষা দিতে পারবো না, কিন্তু এমন কোনো বাজে কথা বলো না। ওই ভিক্ষুকের বরদুয়াতেও তোমার একদিন বরদুয়া লাগলে নদীর একুল ভাঙবে ওকুল গড়বে। এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশা তুমি হয়ে যাবা ফকির সন্ধ্যা বেলা। মায়েরা আমার, কি দি মুছি দিল পা জোরে কম। ইন্ডিয়াতে আমি এক জায়গায় ওয়াজ করছি, বুঝছি, এই ওয়াজটাই করছি। তো করতে করতে ধম করে একটা লোক উঠি, গামছা ছিল ঘাড়ে, মাজাই বাইন্দে বলছে ওয়াজ চালান। বাবা আমি এই আমার পাসপোর্ট ভিসা আছে, তুই কিনা? বলে পাসপোর্ট ভিসা না, ওয়াজ চালান। আপনি না আসা পর্যন্ত মোনাজাত করবেন না। বলে কোথায় যাস? বলে আমি আগে চকাট পাল্টে আসি। ধর 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 ধর, কালকে যদি আবার বাড়ি যাই চকাট পাল্টান, তাহলে সাথিয়া থানা কিন্তু আমাকে ডাকবে। কি ওয়াজ করেছেন, সব ঘরে ঘরে চকাট পাল্টাচ্ছে। নবীজি দুইটা কাজকে বেশি ঘৃণা করেন, ভিক্ষা করা আর বউ তালাক দেওয়া। এইবার ডাক দিয়ে বলে মা আমি তো থাকতে পারি না, আমার তো কাজ আছে। বাড়ির গেটে দাঁড়ায় কয় আব্বা একটু দোয়া করেন। বলে মা দোয়া আর থাকলো, প্রাণ ঢালা দোয়া থাকলো। ইসমাইল আসলে বইল ঘরের চকাটটা যেন না পাল্টায়, এই চকাটটা অনেক ভালো চকাট। বলে আব্বা চকাট তো আসলেই ভালো, কিন্তু কি ব্যাপার? বলে মা তুমি বুঝবা না, আমার বেটা ইসমাইল বুঝবে। ইব্রাহিম নবী চলে গেলেন, ইসমাইল হাজির হয়ে গেলেন। বউটা খুশি খুশি ভাব, জোরে কোন মারহাবা। তাহলে আগেকার বউটা কি খুশি ছিল নাকি? আগেকার বউটা শ্বশুর শাশুড়িকে দেখতে পারত না, আর এই বউটা শ্বশুরকে নিজের বাবা মনে করে পা দুখানা ধুয়ে দিয়ে চুল দিয়ে মুছে দিয়েছে। কিছু কিছু বউ আছে, এই গ্রামে নাই, তবে থানার ভিতরে থাকলে থাকতে পারে। মা বাপ আসলে খুব খুশি, আনন্দের ঠেলায় ভাতের গামলা হাতের থেকে পড়ে যায়। আর যদি শ্বশুর শাশুড়ি আসে, বিড় বিড় করে কোন দোয়া পড়ে আল্লাহ জানে। বিড় বিড় করে দোয়া পড়ে না, মন্ত্র পড়ে। এত লোক মরে, এই দুই জঞ্জাল মরে না কেন? এরকম দুই একটা বেটার বোনাই নাকি? আপনাদের গ্রামে না থাক, আসে তো থানার ভিতরে আসে কিনা। ডাক দিয়ে বলে খুশি খুশি ভাব কেন? বলে স্বামী গো কেন খুশি হব না বলো? বলে কেন খুশি? আমার শ্বশুর এসেছিল। নাস্তা টাস্তা? বলে হ্যাঁ। খেদমত কি করেছো? বলে আমি হতভাগিনী, কি আর খেদমত করব? জমজম কুয়ার পানি দিয়ে পা দুখানা ধুয়ে চুল দিয়ে শ্বশুরের পা দুখানা মুছে দিয়েছি। আপনার বেটার বউ পা মুছে দেয় নাকি? আপনার বৌমাকে পা মুছে দেয় নাকি? আরে জোরে কর। এক জায়গায় ওয়াজ করছি যে ভাই আপনাদের বৌমা কি পা ধুয়ে দেয় আর পা মুছে দেয়? এক লোক বলছে হ্যাঁ, ঝাঁটা দিয়ে মুছে দেয়। মা শাশিরা পর্দার আড়াল থেকে রাগ করে পারে ইটলি আইসো না। আমি আগেই বলেছি আজকের যেসব মহিলারা ওয়াজ শুনছে সব আল্লাহ ভয়ে বলেছি, ভয়ে।